ফুটবল মাঠে বাতিস্তম্ভের উদ্বোধন, অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের অফিস উদ্বোধন। ৭৫ বছরের পুরনো সাঁকরাইলের পাঁচপাড়া পিএসসি ফুটবল মাঠ, যে মাঠে বহু টুর্নামেন্ট হয়েছে, এইবার সেই খেলার মাঠে ৮টি বাতিস্তম্ভের উদ্বোধন হলো ২২শে জানুয়ারি মাননীয় সাংসদ প্রসূন ব্যানার্জির হাত ধরে। অপরদিকে এদিন পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের নতুন রূপে সজ্জিত পঞ্চায়েত অফিসেরও উদ্বোধন হয়। পাঁচপাড়ার তৃণমূলের সৈনিক শেখ মোহাম্মদ আলমগীর ওরফে বাবলু সাংসদ প্রসূন ব্যানার্জিকে ধন্যবাদ জানালেন। এতদিন এই মাঠে আলো না থাকার জন্য রাতে খেলতে অসুবিধা হতো প্লেয়ারদের। এবার থেকে রাতেও খেলায় মেতে উঠবে সাঁকরাইলের নিমতলা ফুটবল মাঠ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী, সাংসদ প্রসূন ব্যানার্জি, জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ। আমরা খবরের কাছে পৌঁছাই, যা সত্য সেটাই পরিবেশন করি। জিএম নিউজ, হাওড়া। কাজ তো হবেই, কোনো কাজ বাকি থাকবে না। কাজ হয়েছে, হবে, আরও হবে। আমি জানি, আমি যখন এসেছিলাম এই দক্ষিণ হাওড়ায় পুরো অন্ধকারে ঢাকা ছিল, এটা কিন্তু ফ্যাক্ট। সমস্ত আমার ওয়ার্ড থেকে শুরু করে অঞ্চল কিরম যেন অন্ধকার লাগতো সব সময়, কিন্তু আজকে সবটাই আলোকিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার আশীর্বাদে। পঞ্চায়েতের নতুন ভবনের শুভ উদ্বোধন এবং আমাদের সকলের প্রিয় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এলাকা উন্নয়ন তহবিল থেকে যে পথবাতির আজকের উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করছে। প্রসূনদা সম্পর্কে আমি দুই একটি কথা বলি। 2016 সাল রাজনৈতিকভাবে আমাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। তো আমার খুব সেই সময় রাজনৈতিক ডামাডোল অবস্থা। প্রসূনদা 2017 সালে নিজে সবার সামনে ডেকে নিয়ে এসে 18 সালে বলল, তুষার স্পোর্টস সেলের প্রেসিডেন্ট আমার জেলা। তো অনেকে হৈ হৈ করে উঠেছিল, প্রসূনদা বলেও দিতে পারে এক একটা কথা। বললাম আমার সাথে দিদির কথা হয়ে গেছে, মমতা ব্যানার্জির কথা হয়ে গেছে, তুষারই প্রেসিডেন্ট হবে। তো সবাই তখন জানে, আমিও জানলাম যে প্রসূনদাটা সত্যি কথা বললো না। আমি তখন দাদাকে এসে বলেছিলাম, তো দাদা বলেছে, যদি কোনো মিথ্যে কোনো মানুষের যদি উপকারে লাগে, সেই মিথ্যে জানবি সত্যির থেকেও অনেক পুণ্যের। আর দ্বিতীয় আছে, শুধু না, একটা বড় মনের মানুষ, সবাইকে 100 বছর বাঁচবার আশীর্বাদ করছে। আমরাও প্রসূনদাকে ব্রাহ্মণ সন্তান নিয়ে কাজ করেন। কাজ করতে গেলে, পথ চলতে গেলে আমাদের মতো পার্থক্য থাকবে, আমাদের চিন্তাভাবনা আলাদা থাকবে, কিন্তু আমরা সবাই একটা পরিবারের মতো। পরিবারের যেরকম মা, ভাই, বোন, বাবা সবাই থাকে, আমরা ঠিক একটা পরিবারের মতো, আমরা একই সূত্রে বেঁধে। উন্নয়ন যেরকম ভালো হবে, ব্যাপারটা হচ্ছে আমরা এমপি ল্যাড পাই। তোমাকে জানতে হবে, ল্যাডটা মানে যারা এখানে ট্যাক্স করে, যেখানে ডিস্ট্রিক্ট আমাদের ট্যাক্সে যারা করে, তাদের টাকাটা ভারত সরকারের কাছে যায়, সেটা আমার কাছে আসে কাজের জন্য। অতএব এটা আনন্দ হয় যে একটা মাঠে এলাম কি একটা রাস্তা এলাম, এটা একটা সুবিধা হয়, আমরা নিজেরাই দিতে পারি, ওটা আমাদেরই টাকা। সেখানে এই যে মাঠের মধ্যে এসে দেখলাম, একদম আমার ছোটোবেলার ফুটবল মনে হচ্ছে। এত সুন্দর লাইট, এত সুন্দর বাচ্চারা আছে। ফুটবলটা একটা অন্য খেলা, বাংলার একটা সেরা খেলা। আর সেই জন্যেই এখানে রয়েছে, পাশেই দেখা যাচ্ছে বাবলু, তুষার। বলার কিছু নেই, যতটুকু ক্ষমতা আমি দিতে পারি। আমি তার কিছু করতে পারবো না, আমি দিতে পারি। আমি কোনো জিনিস 1 ইঞ্চি পয়সা আমি নিইনি ওই এমপি ল্যাড থেকে, বহুদিন আছি আমি, এই জন্যই মানুষ ভালোবাসে। কিন্তু এটা ঠিক ভাল লাগছে। একটা দুম করে রাস্তা করলাম, অনেক রাস্তা আমি করেছি, কিন্তু এই যে ব্যাপারটা হলো আমার কাছে খুব ভালো লাগছে ভীষণ। কারণ আমি খেলোয়াড় ছিলাম, তো এই জন্যে একটা এই লাইটগুলো এত কাজ হবে তুলনাবিহীন। রাতে খেলার সুযোগ হলো এবং একটা খেলা করা হবে। আমি ঠিক করব যে আমাদের কলকাতার বড় প্লেয়াররা যারা, ওরা, আমার ইচ্ছাকে বলবো বাবলুকে, যে ওরা বাবলুর টিম থাকবে, আমাদের আর টিম থাকবে। এইটা আমার খুব চাই। এখানে ওরা আনন্দ পাবে, কত প্লেয়ার দেখবে। খেলার একটা জায়গা আছে তো, ফুটবল তো বাঙালির গায়ে, ভীষণ ভালো খেলা হয়। এটাকে তো রাখতে হবে, কিন্তু
ওরা যেভাবে আমাকে ভালোবাসে, আমার অতটুকু দেওয়ার কি ব্যাপারই নয়, সব ওদেরই যোগ্যতায় আমায় করেছি। এটা আমাদের সবসময় তুষার, বাবলু সব আমাদের একদম গায়ে গায়ে ছিল। ওরা 1 ইঞ্চি ভালোবাসে, সব না বিরাট করে। এই এখন থেকে আমি বসে আছি কেন, আগে বসেছি কেন, ওদের ভালোবাসি বলে। বহু জায়গায় আমার যেতে হয়, কোনো অসুবিধা নেই, কাউকে আমি ছোট করি না। তবে ফুটবলটা দেখলে আমার কাছে একটা গর্ব হয়, এবং সেটাই বাবলু সুন্দর করে করেছে। এই লাইটগুলো দেখে আমি অভিভূত, ন্যাশনাল ফুটবল খেলতে পারে, তাই তো? হ্যাঁ, এত ভালো লাইটটা কেন, সেই জন্য একটা সুবিধাও আছে। যদি কোনো সময় একটা সুযোগ পাওয়া যায়, একটা মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা খেলিয়ে দেবো, তাতে বহু লোক আসবে, দেখবে টেকবে, এরকম একটা ব্যাপার আমার কাছে একটা সে ক্ষমতা আছে। আর ফুটবল ভালোবাসা কেনা কে, বাঙালির সবাই ভালোবাসে ফুটবল। ওই জন্যে ফুটবলের জন্য এটা ভালো হয়েছে, এটা একটু দেখাতে হবে, একটা করতে হবে। আমার মনে হয় মাঠটা একটু মাটি ফেলতে হবে, আমার মনে হচ্ছে সেই মাঠটা মাটি ফেললে আরো ভালো হয়ে যাবে। আর এটা 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 ফুটবলের জন্যই রাখতে হবে, আমি বলছি। অপরদিকে